কাটার নেই, গতি নেই, সেই ইয়র্কারও নেই। এত নেই মাঝেও বাংলাদেশের সেরা টি-20 বোলারটার নাম মোস্তাফিজুর রহমান। এমনি মোস্তাফিজকে আইপিএল এ নেওয়া হয় না। হ্যাঁ, এটা সত্য যে ফিজ তার সেরা সময়টা পেছনে রেখে এসেছে, তবে এখনো তিনি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম হয়ে আছেন। নিয়মিত উইকেট পান, উইকেট না পেলে ডট বলে রানের চাকা আটকে দেন। 10 বছর আগের কথা, 2015 সালের এপ্রিলে টি-20 দিয়ে জাতীয় দলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের বিপক্ষে অভিষেকেই চমক দেখিয়েছিলেন তিনি। শহীদ আফ্রিদির দলকে নাকানে চুবানি খাইয়ে ছেড়েছিলেন ফিজ। সেই থেকে জাতীয় দলের হয়ে 107টি টি-20 খেলে মুস্তাফিজ দিয়েছেন 134টি উইকেট, আর 57টি আইপিএল ম্যাচ খেলে নিয়েছেন 61টি উইকেট। আইপিএল এর মতো মঞ্চে বোলাররা সুবিধা করতে না পারলেও মুস্তাফিজের আইপিএল রেকর্ড অবাক করার মতো। আইপিএল এর ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ফিজ সেরা উদীয়মান তারকা হয়েছিলেন। ব্যাটারদের স্বর্গখ্যাত এই টুর্নামেন্টে তার ইকোনমি মাত্র 8.14, মানে ওভার প্রতি 8 বা এর একটু বেশি করে রান দিয়েছেন। টি-20তে মোস্তার প্রথম শিকার শহীদ আফ্রিদি, টেস্টে হাসি মামলা আর ওয়ানডেতে রোহিত শর্মা, আর আইপিএল এ গিয়েই এবিডি ভিলিয়ার্স এর উইকেট তুলে নিয়েছিলেন ফিজ। নামগুলো দেখুন। 2016 সালের আইপিএল এ হায়দ্রাবাদের একমাত্র শিরোপার অন্যতম নায়ক ছিলেন কাটার মাস্টার। ডেভিড ওয়ার্নারের পাশাপাশি দলের সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সে বছর তিনি আইপিএল এর সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন। এখনো আইপিএল ইতিহাসে মোস্তাফিজ একমাত্র অভারতীয় ক্রিকেটার যিনি ইমার্জিং ক্রিকেটার অব দ্য সিজন পুরস্কার পেয়েছেন। কিন্তু তারপরেই ছন্দপতন। সমালোচক থেকে বিশ্লেষক সবাই বলতে শুরু করেন মোস্তাফিজ হারিয়ে গেছেন। মোস্তাফিজের ভাষায় অবশ্য পুরো বিষয়টা ছিল ভাগ্যের দোষ। মাত্রই আলো ছড়াতে শুরু করেছিলেন, অথচ ক্যারিয়ারের একেবারে শুরুতে তিনি চোট পেয়েছিলেন একজন পেস বোলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কাঁধে। এরপর চোট কাটিয়ে 2017 সালে তার কামব্যাক হয়েছিল, খেলেছিলেন আইপিএলও। তবে চিরচেনা সেই ফিজকে যেন কেউ খুঁজে পাচ্ছিল না। ফলস্বরূপ 2017 সালে মাত্র একটি ম্যাচ খেলিয়েই পরের সিজনে তাকে রিলিজ করে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর আরো কয়েকবার চোটে পড়েন ফিজ। 2018 সালে তিনি ফিরে আসার বার্তা দিয়েছিলেন। সে বছর নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটি জমিয়ে তুলেছিলেন মাত্র একটি ওভারেই। এরপর 2018 সালের এশিয়া কাপেও বাংলাদেশকে ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন ফিজ। তবে দুঃখজনকভাবে ভারতের সাথে দুটি ম্যাচে বাংলাদেশের বেশ হৃদয় বিদারক পরাজয় ঘটেছিল। 2018 সালে মোস্তাফিজুর রহমান প্রায় 150 ওভার বল করে 29টি উইকেট নেন। গড় ছিল 21, ইকোনমি রেট 4.2। সেবার বিশ্বের নানা প্রান্তে তিনি খেলে বেরিয়েছিলেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, দুবাই সবখানে ছিল তার পদচারণা। তাই পরের বছর অর্থাৎ 2019 সালের বিশ্বকাপে তার কাছে ভক্তদের প্রত্যাশা ছিল অনেক। সেই বিশ্বকাপে নিয়মিত উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতেও ছিলেন। কিন্তু কাজের কাজ যে কিছুই হয়নি, কারণ মুস্তাফিজের পাওয়া বেশিরভাগ উইকেটই ছিল ইনিংসের শেষ দিকে। এরপর সপ্তাহ গড়িয়ে মাস গেছে, আর মাস গড়িয়ে বছর। মুস্তাফিজ এমন একজন বোলার যাকে এখন ফেলাও যায় না, তোলাও যায় না, মাথায় তুলে রাখার মতো না, আবার বাদ দেওয়ার মতো না। তার ইয়র্কারে আন্দ্রে রাসেল একবার মুখ থুবড়ে পড়েছিল। সেই ইয়র্কার আর দেখা যায়নি। ইয়র্কার দিতে যেন ভুলে গেছেন। তার কাটারের উত্তর খুঁজতে দিশেহারা হয়েছে বাঘা বাঘা সব ব্যাটসম্যান। সেই কাটারের ধারও অনেকটা কমে এসেছে। মোস্তার স্লোয়ার ছিল সবচেয়ে রহস্যময়। এই জিনিসটা এখনো আছে। এখনো মাঝে মধ্যে কিছু চমকপ্রদ স্পেল করে ভক্তদেরকে আশাবাদী করেন তিনি। একটা সময় বাংলাদেশ থেকে নিয়মিত আইপিএল খেলা একমাত্র ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। সেই সাকিব এখন একরকম অবসরে গেছেন। তার জায়গাটা নিয়েছেন ফিজ। আইপিএল এর মতো মঞ্চে মোস্তাফিজে একমাত্র বাংলাদেশি। সোনালী সময়টা না হোক, অন্তত নিজের সেরা ছন্দটা খুঁজে পাবেন ফিজ, এমনটাই ভক্তদের প্রত্যাশা।